আমি প্রস্তুত ছিলাম না এর জন্য। আমি বুঝিনি যে মা হওয়াটা কাকে বলে। আর আজকে আমি ইন্দ্রকে বলি যে জানো তো আমি ভুলছিলাম, আর সেই অনুভূতিটা যারা মা হয়েছে তারা খুব ভালো করে জানবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো নতুন একটা ভিডিওর সাথে অনেক স্বাগত। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আমি আজকে আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে মেইন টপিকটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফেব্রুয়ারির 29 তারিখে আমাদের বিয়ে হয়েছে, আর আমাদের দুই বাড়ির মত নিয়ে 7 বছর প্রেম করার পর আমাদের ফাইনালি বিয়েটা হয়েছে। তো তারপরে আর কি, বিয়ের পর পর যেরকম সবার মধ্যে থাকে যে ঘুরবো ফিরবো, সংসারটা করব, নতুন জায়গা নতুন মানুষ, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলবো। তো এই নিয়ে অনেক আশা নিয়ে আমার তো বিয়েটা হয়। তারপরে বেশ ভালোই কাটছিল। তারপরে আমার একটু ইচ্ছা ছিল যে মেহেন্দি কোর্স করব। তো বরকে সেটা জানাই, তো ওরা আমাকে মেহেন্দি কোর্সে ভর্তি করে দেয়। তো আমাদের এই সামনেই এক জায়গায় আমি যেতাম, ওখানে মেহেন্দি করতে যেতাম। তো বিশাল ভালো দিনগুলো কাটছিল। তারপর 2 মাস পর মে মাসের দিকে আমার পিরিয়ডস মিস হয়ে যায়। তো আমি প্রথমে অতটা খেয়াল করিনি, অতটা গুরুত্ব দিইনি। তো যখন অনেকটা একদম মাসের শেষের দিকে চলতে আসলো, পরের মাসও পড়তে যাবে, তখন আমার একটু সন্দেহ হয়। তো আমি আমার শাশুড়ি মাকে বলি। তো মা বলে যে ঠিক আছে তুই কালকে আমার সাথে হেলথ সেন্টারে যাবি। তো আমি মায়ের সাথে হেলথ সেন্টারে যাই। তো ওখান থেকে ওরা আমাকে একটা কিট দেয়। আমাকে বলেছে তুমি কি প্রেগনেন্সি টেস্ট করিয়েছো? তো আমি তো অতটা, তখন মাত্র 2 মাস, আমি কেন করাতে যাব? তো আমি বলেছি না আমি করাইনি। তো ওরা আমাকে একটা কিট দেয়, তো বাড়িতে এসে সেটা টেস্ট করি আর আমাকে পরের দিন যেতে বলে। তো টেস্ট করে আমি জানি যে 2টো দাগ উঠলে পজিটিভ দেখায় আর একটা দাগ উঠলে নেগেটিভ দেখায়। তো তার জন্য আমার একটা দাগ উঠেছিল আর একটা দাগ একদম অস্পষ্ট উঠেছিল। তো আমি ভেবেছি হ্যাঁ নেগেটিভই। আমি ওই জন্য আর কিটটাও নিয়ে যাইনি, ওদেরকে দেখাইও নি। পরের দিন গেছিলাম, গিয়ে বলেছিলাম না আমার নেগেটিভ। তো ওরা বলছিল ঠিক আছে, এখন মেয়েদের তো অনেক রকম সমস্যা হয়, এবার কোন সমস্যাটার জন্য এরকম হচ্ছে তো আমাদের সামনের সপ্তাহে ডাক্তার আসবে, তো তার সাথে কথা বলে নেব। তো ডাক্তার সেদিন, তারপরে আমি পরের সপ্তাহে গেছিলাম। তো ডাক্তার এসছিল না, ডাক্তার ফোনের মধ্যে আমাকে একটা টেস্ট করানোর জন্য বলে, আলট্রাসোনোগ্রাফি টেস্ট। 2-3 দিন পর আমি যাই টেস্ট করাতে কৃষ্ণনগরে। যেহেতু আমি 1 মাস পরে গিয়ে এইটার দিকে খেয়াল করেছি, এর মধ্যে কিন্তু আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো আমি তো সেটা জানি না, তো কিছু সিমটমস তো দেখা যায়। তো আমার হঠাৎ করে চোখ মুখ বসে গেছিল। প্রথম থেকে আমি খুব রোগা, খুব আনহেলদি ছিলাম। তো আমার বর বলছিল তুমি কিরকম খাওয়া দাওয়া করো, তোমার চোখ মুখ বসে গেছে, তোমার বাড়ির লোক দেখলে কি ভাববে যে আমরা তোমাকে খেতে দিই না, এরকম ভাববে। তো আমাকে খুব বকাবকি করতো খাওয়ার জন্য। তারপরে তো এবার আমি একদিন মাছ এনেছিল, তো আমি ওটা গন্ধ শুকে আমি বলছিলাম মা চিংড়ি মাছের দিয়ে কিরকম আষ্টে গন্ধ বেরোচ্ছে, চিংড়ি মাছটা হয়তো ভালো না। তো মা মুচকি হেসে বলছে দেখ তুই আবার কি ঘটালি, তোর এখন আবার গন্ধ লাগছে নাকের মধ্যে। আমি বলছি না না ওইসব কোনো ব্যাপার না, টেস্ট করালে বোঝা যাবে। তো আমি যাই কৃষ্ণনগরে টেস্ট করাতে, আর আমার মাসি শাশুড়ি গেছিল আমার সাথে। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু প্রেগনেন্সির কোনো একটা সমস্যা কি আছে? তা বলছে হ্যাঁ প্রেগনেন্সির একটা হ্যাঁ, উনি শুধু মাথাটা নেড়েছিল। তো তারপরে আমাকে বলছে টেস্ট করানোর পর রিপোর্ট দেখলেই বুঝতে পারবে। তারপর তো আমার কাছ থেকে কিছু কাগজপত্র জমা নেয়, আমার আধার কার্ড, তারপর আমার সাথে কে এসছে গার্জেন, সব কিছু জমা নেয়। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। আর এর আগে একটা কথা বলে রাখি, আমি যেহেতু 1 মাস ধরে এরকম চলছিল, তো সবার একটা মনের মধ্যে চলছিল যে হ্যাঁ প্রেগনেন্ট হতে পারে। তো আমার বরের মনে তো খুব আনন্দ যে হ্যাঁ প্রেগনেন্ট হলে হয়ে যাক, ভালোই হবে, একটা নতুন সদস্য আসবে। ওর মনের মধ্যে মনে মনে খুব ও চাইছিল যে হ্যাঁ হয়ে যাক, যদি প্রেগনেন্ট হয় ভালো হবে। আমি টেস্ট করিয়ে বাড়ি আসছি, ও তো বসেছিল যে হ্যাঁ পজিটিভ যদি আসে
তো বেশ ভালোই হবে। ও একটা আশা নিয়ে বসেছিল। আমি সারা রাস্তায় ওকে কিছু জানাইনি যে বাড়িতে এসে জানাবো। তো বাড়িতে আসি, দেখি ও শুয়ে আছে। তো ওকে এসে বললাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। তো ও এক গাল হাসি দিয়ে আমার সামনে তাকিয়ে আছে। তারপর আমি একটু পরে মুখটা এরকম করে বলছি, হ্যাঁ তোমার এবার শান্তি হয়েছে তো আমার জীবনটা নষ্ট করে? কি সুখ শান্তি পেলাম আমি? বিয়ের পর কোথায় ঘুরতে যাব, কোথায় আমার দিদিদের, আমার মাসির মেয়েদের এখনো বিয়ে হয়নি, আমি কোথাও যেতে পারলাম না। আমি ঘুরতে যাব, আমার জীবনে কোনো আশায় পূর্ণ হলো না। একটা মেয়ে একটা শ্বশুর বাড়ি এসে একটা বেটার জীবন ডিজার্ভ করে, আমি সেটা পারলাম না। চেয়েছিলাম যে মেহেন্দি কোর্স, তার মধ্যে আমি 2 মাস চলছে মেহেন্দি কোর্স করছি, তো মেহেন্দি কোর্সটাও কমপ্লিট করতে পারলাম না। তারপর ব্রাইডাল কোর্স করার ইচ্ছা ছিল, সেটাও পারবো না। আর এইসব নিয়ে আমার মনটা খুব খারাপ ছিল যে আমার সাথে কি হয়ে গেল। এটা আমি প্রস্তুত ছিলাম না এর জন্য, আর এটা তো একদমই প্ল্যানিং হয়নি আমাদের এত তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য। তো খুব আমার মনটা খারাপ ছিল। তো ও তো আমার ওই কথা শুনে ওর মনটাও খারাপ হয়ে যায়। মনে মনে ওর খুব আনন্দ করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ওই কথার জন্য ও আর করতে পারেনি। আর মা হওয়ার অনুভূতিটা তখন অতটা বুঝতে পারিনি। তো আমার খুব মনে রাগ হতো, এটা আমার সাথে কি হয়ে গেল। তো আস্তে আস্তে তারপর শুরু হলো যে প্রেগনেন্সির প্রথম 3 মাস এত অস্বস্তি, এই ভাত খেতে পারি না, বমি আসে, চোখ মুখ বসে গেছে, এমনিতেই এত আনহেলদি আমি, তারপর গিয়ে আরও চোখ মুখ বসে গিয়ে বিচ্ছিরি একটা চেহারা। বাটিতে করে ওই অল্প কটা করে ভাত খেতাম, মাছের গন্ধ শুকতে পারতাম না। দেখো বিয়ের পর সব মেয়েরাই আস্তে আস্তে সংসারটাকে বোঝার চেষ্টা করে, সংসারের কাজগুলো গোছানোর চেষ্টা করে। তো 2 মাস পর প্রেগনেন্ট হওয়ার পর আমি কোন কাজটা করব? আমার নিজের শরীরের এত বড় একটা চেঞ্জিং হয়ে যাচ্ছে, তো আমি কোন কাজটা করব, কিভাবে করব? সংসারটা গুছিয়ে নেওয়ার আগেই আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল। 3 মাসটা আমার খুব বাজে কাটে। তারপরে মাঝের যে 4টে মাস ওটা খুব ভালো কাটে, আমার শরীরে অত অসুবিধা হতো না। একটু দুর্বল ছিল, তারপর হচ্ছে আমার প্রেশারটা লো ছিল। এছাড়া বাদে আমি কাজ বাজ টুকটাক করতাম, নর্মালভাবে থাকতাম, এখানে সব জায়গায় যেতে পারতাম। কিন্তু প্রথম 5 মাস আমি বুঝিনি যে মা হওয়াটা কাকে বলে। গ্রহণের দিন, এর মধ্যে একটা গ্রহণ গেছে তোমরা সবাই জানো, তো চন্দ্রগ্রহণ ছিল হয়তো সেটা। সেই গ্রহণের দিন ইন্দ্র, দাদা, তারপর আমার মা কেউই বাড়ি ছিল না, মানে শাশুড়ি মা কেউই বাড়ি ছিল না। মা গেছিল বাজারে আর ওরা দুজন দোকানে গেছিল। তো আমার ঘরের মধ্যে একটু ভয় করছিল যে গ্রহণের দিন বাচ্চা পেটে আমার কিছু যদি, মানে একটু ভয় করছিল। তারপর কি আমি ভগবানের নাম কীর্তন চালাই ফোনের মধ্যে, তারপর ওটা শুনতে থাকি। তখন না কিছুক্ষণ পর আমার পেটের মধ্যে হালকা একটা খেলা দিয়ে ওঠে। তো প্রথমে আমি অত খেয়াল করিনি, তারপর না আরেকটা বেবি কিক দেয়। পরপর 2 বার ওরকম হওয়ার পর আমি এইবার বুঝতে পারি যে হ্যাঁ এটা বেবির মুভমেন্ট। তো বলতে পারবো না, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না যে ওই অনুভূতিটা যে আমার কাছে কেমন ছিল। আর সেই অনুভূতিটা যারা মা হয়েছে তারা খুব ভালো করে জানবে সেটা যে কতটা আনন্দের ছিল। তারপর আমি কি করব, আমার চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যায়। তারপরে আমি ইন্দ্রকে ফোন করি, তারপর ওকে বলি যে দেখো এরকম বেবি মুভমেন্ট করেছে। ওর অতটা অনুভব হয়নি যে বাবা হওয়ার একটা ফিল, কিন্তু আমি কিছুটা হলেও অনুভব করেছি সেদিন। তারপর গিয়ে 5-7 দিন পরে গিয়ে বেবি আস্তে আস্তে কিক করা শুরু করে। নির্দিষ্ট টাইম নিয়ে বেবি কিক করতো। একদিন এরকম কিক করেছে আর আমি ইন্দ্রর হাতটা নিয়ে আস্তে আমার পেটের উপর দিয়েছি, দিয়ে ইন্দ্রর হাতে এরকম একটা খোঁচা মারলো। তো ও সেই ফিলটা পেয়ে, সেইটা দেখে সে রাতের বেলায় আনন্দে নাচানাচি করা শুরু করে দিয়েছে, মানে চেঁচিয়ে উঠেছিল। তো মাও প্রত্যেকে শুনতে পায়। পরের দিন মা জিজ্ঞাসা করছে যে কি হয়েছিল, তো মাকে ইন্দ্র বলছে জানো মা এরকম রাত্রেবেলা বেবি এরকম কি করেছে, এরকম আমার হাতের মধ্যে লেগেছে। তো মাও খুব আনন্দ পায়, বাড়ির সবাই খুব আনন্দ পায়। এই যে 8 মাস, এই যে 9 মাস, যত দিন যাচ্ছে বেবি আস্তে আস্তে যত মুভমেন্ট করছে, আমি যেন তার মায়ায় আরো জড়িয়ে পড়ছি। সত্যি কথা বলতে
এই যে মা হওয়াটা যে কতটা আনন্দের সেটা হয়তো যে মা হয়েছে সেই জানে। আমি হয়তো বেবিকে এখনো দেখিনি, তবে ওর ওর যা ফিল করতে পারি আমি, যতটা ওর মুভমেন্ট ফিল করি, তার থেকে আমি এখনো মানে আমি কি বলবো, আমি এক সময় কান্না করেছিলাম আমি প্রেগনেন্ট জেনে, তবে আজকে আবারও কান্না করি যে আমি হয়তো খুব ভাগ্যবতী যে আমি মা হতে পেরেছি। এমন অনেক মহিলা আছে যারা অনেক কষ্ট করেও মা হতে পারছে না, আর এখন তো মেয়েদের এতই প্রবলেম দেখা দিচ্ছে যে প্রেগনেন্ট হতে গেলে অনেক অসুবিধার পড়তে হচ্ছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে হতে পারো একরকম, ভগবান না চাইলে কোনো জিনিস তো সম্ভব না। তো ভগবানের আশীর্বাদে আজকে মা হতে পেরেছি, আর আমি চাই আমার মতো সৌভাগ্য যেন সব মেয়েদের হয়। সত্যি একদিন আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল যে আমার জীবনটা হয়তো শেষ হয়ে গেছে, আমি হয়তো আর আমার জীবনে কোনো শখ শান্তি কিছুই করতে পারবো না। খুব কষ্ট পেয়েছিলাম প্রথমে, জানো তো, কিন্তু আজকে আমার চোখ দিয়ে এই জন্য জল পড়ে, আমার খুব সৌভাগ্য যে আমি মা হতে পেরেছি, একটা সন্তানের জন্ম দিতে পারবো আমি, এর থেকে আনন্দের কিচ্ছু নেই। আর আজকে আমি ইন্দ্রকে বলি যে জানো তো, আমি ভুলছিলাম, এই যে টাকা পয়সা সম্পত্তি এর এই জিনিসগুলো মানুষের জীবনে কম বেশি সবার জীবনে আছে, একটা গেলে একটা আসবে, তো এই সন্তান জিনিসটা না, এটা কোনো কিছুর বিনিময়ে আসে না। কোনো কিছুর বিনিময়ে সন্তান পাওয়া যায় না। আর আমি আমার সন্তানকে পেয়ে খুব আনন্দ, এখন খুব খুশি। এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমার প্রেগনেন্সি ব্লগ নিয়ে আরও অনেক ভালো ভালো ব্লগস তোমাদের সাথে শেয়ার করব। তো যতক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।